আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কঠোর নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার 90 দিন পর পুরোপুরি বন্ধ হবে আপনার গ্যাস সংযোগ যদি আপনারা এই নিয়মটি না মানেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে, যদি আপনার বাড়িতে এইচপি, ইন্ডেন বা ভারত রান্নার গ্যাস সিলিন্ডার থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদের গ্যাস সংযোগ যেটা রয়েছে, আপনারা যে বাড়িতে গ্যাস ব্যবহার করেন সেই গ্যাস কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আর আপনারা কিন্তু কখনো গ্যাস সিলিন্ডার ব্যবহারই করতে পারবেন না। তো অতি অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, হরমুজ প্রণালী থেকে যে গ্যাস সিলিন্ডার আমদানি করা হয় সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে আপাতত একটি খুশির খবর রয়েছে আপনাদের জন্য, হরমুজ প্রণালী থেকে বেশ কয়েকটি জাহাজ কিন্তু ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই গ্যাস সিলিন্ডার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যদি সেটা সত্যি এসে থাকে তাহলে কিছুটা হয়তো গ্যাসের যে সংকট সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। তবে আসুন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নিয়মটি জারি করা হয়েছে সেটি আপনাদের আগে জানিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য ধেয়ে আসছে বড় বদল। কেন্দ্রীয় সরকার এবার এলপিজি সিলিন্ডারের পরিবর্তে ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগের ওপর কিন্তু জোর দিতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বা পিএনজি পরিষেবা পৌঁছে গিয়েছে সেখানে গ্রাহকদের আর সিলিন্ডার ব্যবহার করতে অনুমতি দেওয়া হবে না। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আপনার বহু পুরনো এলপিজি কানেকশনটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 3 মাসের চরম সময়সীমা অর্থাৎ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকে জারি করা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্য বিতরণ আদেশে 2026 অনুযায়ী কোনো এলাকায় পিএনজি পরিকাঠামো তৈরি হয়ে গেলে গ্রাহকদের সেটি গ্রহণ করা বাধ্যবাধকতামূলক। সংশ্লিষ্ট গ্যাস সংস্থা গ্রাহককে নোটিশ দেওয়ার পর মাত্র 90 দিন বা 3 মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি কোনো পরিবার অর্থাৎ পিএনজি সংযোগ না নেয় তবে তাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। দেখুন, আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। ধরুন, আপনি যেখানে বসবাস করেন বা যেখানে রয়েছেন সেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়, কিন্তু আপনারা সেই পাইপলাইনের মাধ্যমে গ্যাসটি নেননি, না নিয়ে আপনারা কি করেছেন, আপনার যে এখন এলপিজি সিলিন্ডার যেটি চলছে সেটি আপনারা বাড়িতে ব্যবহার করেন। কিন্তু দেখুন, কেন্দ্রীয় সরকার এবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেহেতু গ্যাসের সংকট চলছে, এটা এখন যদি সেই সংকট মিটেও যায়, পরবর্তী যে এই সংকট হবে না তার তো কোনো গ্যারান্টি দিচ্ছে না কেউ। তাই কেন্দ্রীয় সরকার বলে দিচ্ছে, যদি আপনাদের আশেপাশে বা আপনারা যেই এলাকায় থাকেন সেখানে পাইপলাইনের গ্যাস সংযোগ থাকে, অবশ্যই আপনাদেরকে সেই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ নিতে হবে। যদি আপনারা না নেন আপনার বাড়িতে নোটিশ যেতে পারে এবং পাশাপাশি আপনাকে 3 মাসের সময় দেওয়া হবে, 90 দিনের সময় দেওয়া হবে। এর মধ্যেও যদি আপনারা না নেন তাহলে কিন্তু আপনার পুরনো গ্যাস সংযোগটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলেছে দেখুন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে এলপিজি আমদানিতে খরচ ও সমস্যা দুইই বাড়ছে। সরকার চাইছে শহর অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দিয়ে সিলিন্ডারগুলিকে গ্রাম অঞ্চলে সরিয়ে নিয়ে যেতে। যেখানে পাইপলাইনে পৌঁছানো সম্ভব নয় সেখানে ডাবল কানেকশন এলপিজি বা পিএনজি উভয়ই রাখা প্রয়োজন। এখন থেকে বেআইনি হিসাবে গণ্য হবে। তবে যদি কারিগরি কারণে কোনো বাড়িতে পিএনজি সংযোগ দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বিশেষ ছাড় বা এনওসি থাকলে তবেই সিলিন্ডার পরিষেবা চালু রাখা হবে। এটা কিন্তু স্পষ্টভাবে এই নিয়মে
জারি করা হয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, যদি শহর অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা যায় তাহলে কিন্তু গ্যাসের যে সংকট সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সরবরাহ অনেক পরিমাণে গ্যাস সিলিন্ডার আপনারা পাবেন, যেটি কিন্তু গ্রাম অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আশা রাখবো এই নিয়মটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।